শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 6 জুন বৃহস্পতিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো এবারে লোকসভা ভোটের ফলাফলের পর দেশের জনতাদের মুখে অনেক চর্চা দেখা যাচ্ছে। কারণ হলো এবার বিজেপি সরকার গঠন করিতে পারিবে কি। কারণ হলো এবার বিজেপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। বিজেপি 240টি আসনের মতো লাভ করেছে এবং এনডিএ জোট মিলিয়ে 292টি আসন পেয়েছে। এবার দেশ জুড়ে প্রশ্ন উত্থাপন হয়েছে, এবার ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করিতে পারিবে কি না। যদি চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার উল্টে যান তাহলে বিজেপি সরকার গঠন করিতে পারিবে কি। দেশের অনেক এক্সপার্ট এবং বিশেষজ্ঞদের তরফ থেকে জানা গেছে যদি চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার উল্টে যান তবেও ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করিতে পারিবে। কারণ হলো 292 সিট থেকে 28টি সিট মাইনাস করে দিলে ভারতীয় জনতা পার্টির হাতে 264টি সিট থাকিবে। সরকার গঠন করিতে প্রয়োজন হবে 272টি সিট। বিজেপির মাত্র 8 সিটের প্রয়োজন হবে, যা বিজেপি অন্যান্য থেকে এবং ছোট ছোট দলগুলি থেকে নিয়ে আসতে পারবে। অন্যান্যতে 18টি সিট রয়েছে যা এখনো পর্যন্ত কোনো দলের মধ্যে আসেনি। মেইন কথা হলো বিজেপির মাত্র 8 সিটের প্রয়োজন হবে, যা বিজেপি এদিক সেদিক থেকে নিয়ে আসবে এবং এবার সরকার গঠন করে নেবে এবং দেশেতে তৃতীয়বারের জন্য দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এ নিয়ে আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ভারতের রাষ্ট্রপতির কাছে ইস্তফা দিয়েছেন। এদিকে খবর অনুযায়ী জানা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 8 জুন শপথ গ্রহণ করিবেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল পর্যাবরণ দিবসে গাছের চারা রোপণ করে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন মায়ের জন্য একটি করে গাছের চারা রোপণ করার জন্য। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পিএম মোদীকে সংবর্ধনা জানিয়ে বলেছেন আবার ভারতে এগিয়ে যাবে। তার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রপতিও পিএম মোদীকে সংবর্ধনা জানিয়েছেন। আমেরিকার রাষ্ট্রপতি সহ আরো বিভিন্ন দেশের রাষ্ট্রপতি পিএম মোদীকে সংবর্ধনা জানিয়েছেন। এদিকে এনডিএ জোট অর্থাৎ ভারতীয় জনতা পার্টির প্রথম বৈঠক হয়েছে। এই প্রথম বৈঠকে 15টি দলের 21 নেতা সহ এনডিএ জোট বৈঠক করেছে। এই বৈঠকে এনডিএ জোটের সর্বমোট নেতারা তৃতীয়বারের জন্য পিএম মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে মেনে নিয়েছেন। তার সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেছেন খুবই তাড়াতাড়ি আমাদের সরকার চলে আসবে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন আবার 140 কোটি দেশবাসীদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৈরি হয়েছে। এদিকে গতকাল ইন্ডিয়া জোট অর্থাৎ কংগ্রেসের প্রথম বৈঠক হয়েছে। এই বৈঠকে 19 দলের 33 নেতা গতকাল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসগৃহে এই প্রথম বৈঠক করেছে। এই বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেছেন ইন্ডিয়া জোট সঠিক সময় আসার পর সঠিক সিদ্ধান্ত নেবে, অর্থাৎ ইন্ডিয়া জোট বর্তমানে সরকার গঠন করার চিন্তা ভাবনা করিবে না। তবে চন্দ্রবাবু এবং নীতিশ কুমার যদি এনডিএ জোট ছেড়ে ইন্ডিয়া জোটে চলে আসেন তাহলে ইন্ডিয়া জোটের সরকার হতে পারে। তবে বর্তমান সময়ে খবর অনুযায়ী নীতিশ কুমার এবং চন্দ্রবাবু উল্টে যাওয়ার আশঙ্কা নেই। তবে দেশের অনেক এক্সপার্ট এবং বিশেষজ্ঞদের তরফ থেকে জানা গেছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার যদি উল্টেও যান তাহলে এনডিএ জোট অর্থাৎ বিজেপি সরকার গঠন করিতে পারিবে। অবশেষে বিজেপি অর্থাৎ এনডিএ জোট সরকার গঠন করিবে। আবার তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীকে দেখা যাবে। এ নিয়ে আপনাদের মতামত কমেন্টে একটি করে নিশ্চয় জানাবেন। তবে এবারের লোকসভা ভোটেতে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন রাজ্য থেকে প্রায় 71টি সিট হারিয়ে ফেলেছে। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কঠোর পরিশ্রম, ভারত জোড়ো যাত্রা থেকে বিভিন্ন পরিশ্রমের ফলে অনেকটাই সফল হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।